নমস্কার। আজকে একটা ভীষণ সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হলো, তাই এই বিষয়টাকে বেছে নেওয়া। টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার বিষয় কী। বিষয়টি হলো নীরবতার ভাষা। কিশোর বয়সে বা অ্যাডোলেসেন্সে ছেলেমেয়েরা কেন কথা বলা বাবা মায়ের সাথে বন্ধ করে দেয় বা খুব কমিয়ে দেয়। সেই বিষয়টা নিয়েই হচ্ছে একটা ছোট্ট আলোচনা। প্রচুর মায়েরা বাবারা এসে খুব দুঃখ করে, কষ্ট পান। হঠাৎ করে সেই ছোট্ট ছেলেটা যে প্রতিটা ক্ষেত্রে তাকে প্রয়োজন হতো, আজকে যেন তারা নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। আর সেই জগতে যেন তাদের কোনো এন্ট্রি নেই। ভীষণ পেইনফুল, বুঝতে পারি, ভীষণই পেইনফুল। কিন্তু যদি আমি আমার সন্তানকে একটু বুঝে নিই, তাহলে কিন্তু এতটা কষ্ট পেতেও হবে না। তো বিষয়টার মধ্যে সরাসরি ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে, এই বয়সটাই হলো পরিবর্তনের সূচনা। মানে এই বয়সে একটা র্যাপিড ডেভেলপমেন্ট হয় তাদের ফিজিক্যাল, মেন্টাল। এমন একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে সেই ডেভেলপমেন্টটাকে বুঝে নিতেই তাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই অনেকটা সময় লেগে যাওয়ার জন্য কি হয়, বাবা মা হয়তো ভাবছে যে হঠাৎ করে এত ব্যস্ত হয়ে পড়েছে যে আমাদের জন্য কথা বলার সময়ই নেই, তাই না? আমাদের আর ভালোই বাসে না। এইরকম একটা আ মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে হয়তো বাবা-মা যাচ্ছে। কিছু বলতে গেলেই ফোঁস করে উঠছে। এত ইরিটেটেড হয়ে যাচ্ছে যে কথাই বলা যাচ্ছে না। ভীষণ দুর্ব্যবহার করছে। অ্যাকচুয়ালি তারা নিজেরা নিজেদের এই পরিবর্তনগুলোকে না সামলে উঠতে পারছে না। ওরা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর সেই কাজটা না ওদের নিজেদেরকেই করতে হবে। তাই হয়তো ওই একটা জোন তৈরি করার চেষ্টা করছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ভেতরের অনুভূতি। নতুন ধরনের কিছু ফিলিংস তাদের এই সময় আসে। তারা অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হয়। নতুন একটা অনুভূতি, নতুন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। সেই সবগুলো অনুভূতিকে না একবারে যেন সে সামাল দিতে পারছে না। আর কিন্তু তার মানে এটা নয় তারা আপনাকে ভুলে যাচ্ছে। এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল। নেক্সট যেটা বলবো, আবেগের গভীরতা। প্রমিনেন্ট ফিচার যেগুলো থাকে সেটা হচ্ছে লজ্জা, ভয়, চাপ বা স্ট্রেস। এইগুলো ঠিক করে না ওরা বুঝতে পারে না। হঠাৎ দেখবেন এই ভালো আছে, এই খেলে-ধুলে আসছে ভালো, হঠাৎ করে ইরিটেটেড, এই চেঁচামেচি করছে। একটা ভীষণ মুড সুইং হয় এই বয়সে। অ্যাকচুয়ালি ওরা অনুভূতিগুলোকে না ঠিকমতো করে সামলে নিতে পারছে না। এটার মানে এটা নয় যে পার্সোনালি আপনাকে অ্যাটাক করছে। ওদের কিন্তু কমফর্টের জায়গাটা ওই বাবা-মাই। হ্যাঁ? বিশেষ করে মাদেরকে এর ভেতর দিয়ে বেশি হয়তো যেতে হয়। কিন্তু ব্যাপারটা হলো এটাই। একটা আইডেন্টিটি ক্রাইসিস এর মধ্যে দিয়ে যায়। হঠাৎ করে হাইটটা বেড়ে যায়। অনেকগুলো চেঞ্জেস আসে একসাথে। তো ফিজিক্যাল, মেন্টাল যে চেঞ্জেস আসে সেগুলোর সাথে রেসিপ্রোকেট করতে কিন্তু বেশ অনেকখানি সময় নিয়ে নেয়। আর সেইখানটায় কিন্তু আমাদের প্রবলেম, যেটা বাবা-মাদের প্রবলেম হয়, বেয়াদব হয়ে গেছে, কথা শুনছে না, কার জন্য এত কিছু করছি, এই কথাগুলো বারংবার তাদের শুনতে হয়। যেটা কি হয়, তাদের কাছে আসার থেকে আরো ডিসট্যান্সটা বাড়িয়ে দেয়। এই বয়সে সবথেকে যদি বলি বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। সাজেশন দেওয়া আর অ্যাডভাইস দেওয়ার মধ্যে পার্থক্য আছে। তারা হয়তো সেইটাকে নিতে পারছে না। আর তারা ওই যে এত অ্যাডভাইস নিতে না পেরে তারা কি করছে, লাস্টে একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে যে না, ইটস বেটার তোমাদের সাথে কথাই না বলা, কারণ তোমরা তো বোঝোই না আমাকে। হুম? কারণ সে যেটা বলতে চাইছে আমরা সেটার মধ্যে ন্যায়, নীতি, কি করা উচিত, কি করা উচিত না, সেইটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। অবভিয়াসলি তাকে চেঞ্জ করব, কিন্তু তার কথাটা তো আগে শুনি তাহলে চেঞ্জটা করব কি করে? তাহলে তো শুধু কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের এই ভারতীয় পরিবারগুলোতে যেটা ভীষণভাবে দেখা যায় সেটা হচ্ছে ৩ টে জিনিসের উপরে ভীষণভাবে আমরা জোর দিই। এক হচ্ছে পড়াশোনা, ক্যারিয়ার, আর হচ্ছে লোকে কি বলবে, সামাজিক যে মর্যাদা সেটা না নষ্ট হয়ে যায়। আমাদের চেয়ে, মানে প্যারেন্টের চেয়ে বড় ওয়েল উইশার তো আর কেউ নয়। সেটা কিন্তু তারা বুঝতে ভুলে যায়। কারণ তাদের যে অনুভূতিগুলো তখন হয় সেটাকে আমরাও বুঝতে ভুলে যাই। তাই এটা দুদিক থেকেই কিন্তু হচ্ছে। আমরা বুঝতে ভুলে যাচ্ছি, সেটা আমরা যখন কষ্ট পাচ্ছি তার মানে কি এটা যে আপনি আপনার সন্তানকে আর ভালোবাসেন না? ঠিক সেইরকমই ওরাও একটা কষ্টর মধ্যে দিয়েই যাচ্ছে। তার মানে এটা নয় তারা আপনাকে ভালোবাসছে না। এবারে হচ্ছে তাহলে কি করতে পারি? সহজ কিছু উপায় রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং।
আমরা বলার চেয়ে সাজেশনস দেওয়ার থেকে, অ্যাডভাইস দেওয়ার থেকে তাকে শোনাটার দরকার। আমি যত শুনবো তত বেশি তাকে জানতে পারবো। বয়সটা তো বেশি নয়, তো ওরা যদি ভুলও কিছু করে বা ভুল ডিসিশনের মধ্যে দিয়ে যায়, তখন কি হয় না, ওরা গিয়ে ওই মানে বন্ধুদেরকেই জিজ্ঞেস করে। অনেক ইনফরমেটিভ বাট নট দ্যাট মাচ উইজডম দে আর হ্যাভিং, বিকজ দে আর হ্যাভিং ল্যাক অফ এক্সপেরিয়েন্সেস ইন দেয়ার লাইফ। নেক্সট হচ্ছে প্রশ্ন করুন, অভিযোগ নয়। যত অভিযোগ করব তত কিন্তু সে আমার থেকে দূরে চলে যাবে। তাহলে আপনার কিন্তু ডিস্টেন্সটা আপনি আপনারই অজান্তে আপনি বাড়িয়ে দিচ্ছেন। তার থেকে প্রশ্ন করুন, জানতে চান, ওকে নিয়ন্ত্রণ করবার দরকার নেই। যত জানবেন তত একটা কি হবে, পারস্পরিক কথোপকথন হবে। যত কথোপকথন হবে একটা সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হবে। একজনের কথা বলি, একটা বাচ্চা আমার কাছে সেশনে আসে। বাচ্চাটির বাবা মায়ের সাথে একটা বড় ডিস্টেন্স। তো ওর মাকে যখন বলছি যে আস্তে আস্তে বন্ধুত্ব করার চেষ্টা করুন, কিন্তু বন্ধুত্ব করবে কি, তার মাথায় তো সারাক্ষণই চলছে, ও তো ম্যাম পড়ছে না, ও তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে রয়েছে। মোবাইল নিয়ে আপনি বললেও বসে রয়েছে, আপনি না বললেও বসে রয়েছে। তাহলে ওইটা বলাটা বন্ধ করে অন্তত ফ্রেন্ডশিপটা করুন। তাহলে তো একটা ধাপ এগোলেন। তো ফ্রেন্ডশিপটা করার সাথে আমার অসুবিধাটা কোথায় আছে? তোমার পড়াশোনা বা হচ্ছে এর তো কোনো রিলেশন নেই। প্রত্যেক দিন একটা সময় করুন যেখানে কিন্তু যেন আপনাদের সাথে আপনার সন্তানের রেগুলার কথা দেখেন। আপনার সন্তান খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে একটা দীর্ঘ সময় ধরে, তখন কিন্তু প্রফেশনাল হেল্প, কাউন্সেলিং এগুলোর কিন্তু প্রয়োজন আছে। মন দিয়ে বোঝার চেষ্টা করুন। এখানে কিন্তু আপনার ভূমিকা ওকে নিয়ন্ত্রণ করা নয়, ওর সাথে চলা, সহযাত্রী হওয়া। তাহলে হয়তো একটা মোটামুটি চিত্র দেওয়ার চেষ্টা করলাম। কেন সে কথা বলছে না তার উপর অভিমান না করে তাকে বোঝার চেষ্টা করুন। তাকে যত বুঝবেন তত সহজ হয়ে যাবে আপনাদের সম্পর্ক। অ্যাডোলেসেন্সে আমরা সবাই কাটিয়ে এসেছি সুন্দরভাবে, ওরাও পারবে। শুধু শক্ত করে হাতটা ধরতে হবে, হাত ছাড়লে কিন্তু চলবে না। আজকের মতন এখানেই, আবার অন্য দিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো।